হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই ৩৪ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো ভয়াদ্রনা দুপুরতং মংস্যন্তে ত্বং মহারথা ইয়েষাং চ ত্বং বহুমত ভূত্বা ইয়স্যসি লাঘবম। তো প্রথম থেকেই একটু খেয়াল করুন, এই শ্লোকটি একদমই সহজ একটি শ্লোক। তো উচ্চারণটি কেমন হচ্ছে? ভয়াদ। এখানে খেয়াল করুন, এখানে আমাদের কি আছে? হর্ষচিহ্ন আছে। আর এখানে হর্ষচিহ্ন থাকার কারণে এই দয়ের উচ্চারণটি সম্পূর্ণ উচ্চারিত হয়নি। যদি উচ্চারণের ক্ষেত্রে যদি আমাদের এখানে হর্ষচিহ্ন না থাকতো, তখন সেক্ষেত্রে আমরা উচ্চারণটি করতাম ভয়াদ। ঠিক আছে, ভয়াদ। কিন্তু এখানে যেহেতু হর্ষচিহ্ন রয়েছে, সেজন্য আমরা এর উচ্চারণ মূলত করছি কি? ভয়াদ। আরেকটা বিষয় খেয়াল করুন, এখানে দয়ের সাথে র আছে। হ্যাঁ, দ হসন্ত যোগ র, এটা আসলে দ্র। ঠিক আছে, তো এটাকে আমরা ভেঙে কি লিখেছি? দ এবং হচ্ছে র, এভাবে লিখেছি। ঠিক আছে, তো উচ্চারণ সুবিধার জন্য তো খেয়াল করুন, ভয়াদ র না দুপুরতং, ভয়াদ র না দুপুরতম মংস, আমরা এখানে দন্তাস পর্যন্ত উচ্চারণ করি মংস। ঠিক আছে, এবং আমরা তো জানি যে জফল উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। তাহলে জফর উচ্চারণ যেহেতু ইয়র মতো হয়, তাহলে কি হবে? ইয়ন্তে। ঠিক আছে, ইয়ন্তে, ইয়ন্তে। হ্যাঁ, আমরা জানি যে আপনারা মোটামুটি হচ্ছে ইয়ন্তে কেন এসেছে, আশা করি এটা বুঝেন। তো এখানে আমরা যদি পুরোটিকে যদি আমরা একসাথে উচ্চারণ করি, তাহলে পুরোটিকে একসাথে উচ্চারণ করলে কী হবে? মংসিয়ন্তে। ঠিক আছে, পুরোটিকে একসাথে উচ্চারণ করলে কী হবে? মংসিয়ন্তে। আর আলাদা উচ্চারণ করলে মংস ইয়ন্তে। হ্যাঁ, তো আমরা একসাথে উচ্চারণ করব মংসিয়ন্তে। ঠিক আছে, মংসিয়ন্তে। এরপরে হচ্ছে কি আছে? তুয়াং, তুয়াং। এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা এখানে অনেকে হচ্ছে আপনাদের সমস্যা হতে পারে, তো সেজন্য এটার উচ্চারণটা আপনারা এভাবে করতে পারে। আমি উচ্চারণ সুবিধার জন্য আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। মংস ইয়ন্থ। ঠিক আছে, এই ইয়ন্থ পর্যন্ত উচ্চারণ করবেন। ঠিক আছে, বা ইয়ন পর্যন্ত উচ্চারণ করেন, এই দন্তানা পর্যন্ত উচ্চারণ করেন। এরপরে ত একা যেটা আছে, তয়ের সাথে এখানে খেয়াল করুন, আমাদের তয়ের সাথে আবার কি আছে? উ আছে। তা আমরা এই ত পর্যন্ত নিচ্ছি, এই যে ত হসন্ত পর্যন্ত নিচ্ছি। তাহলে মংস ইয়ন তেত, মংস ইয়ন তেত। ঠিক আছে, মংস ইয়ন তেত। এরপরে এখানে যে উ আছে, এই উয়ার সাথে আকার যুক্ত করলে কি হবে? উয়াং হবে, তাই না? ঠিক আছে, তাহলে মংস ইয়ন তেত উয়াং, মংস ইয়ন তেত উয়াং। তো এত ভাঙার প্রয়োজন নাই। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে পরবর্তী স্লাইডেও আপনাদের সুবিধার জন্য আমি এটা ভেঙে দিয়েছি, কিন্তু এত ভাঙানোর প্রয়োজন নেই। একসাথে উচ্চারণ করবেন কিভাবে? মংসিয়ন্তে। এটা তুলনামূলক সহজ, কারণ এত ভাঙতে গেলে দেখা যাবে যে আপনারা বেশি ভাঙতে গিয়ে আরও উচ্চারণ গুলিয়ে ফেলেছেন। ঠিক আছে, তো সেজন্য হচ্ছে অবশ্যই হচ্ছে একসাথে উচ্চারণ করবেন অবশ্যই। হ্যাঁ, তো এখানে উচ্চারণ করলে কি হচ্ছে? মংসিয়ন্তে। আর এটাকে যদি আমরা ভাঙি তখন হচ্ছে মংস ইয়ন্তে। এরপরে এটা উচ্চারণ কী হবে? পুরোটা একসাথে উচ্চারণ করলে তুয়াং। ঠিক আছে, উচ্চারণটা কেমন হবে? তুয়াং। এটার সুবিধার জন্য আমি এভাবে লিখে দিতে পারি আপনাদের, তুয়াং। এটা উচ্চারণ করেন, তাহলে আশা করি আপনারা পারবেন। তুয়াং। ঠিক আছে, তুয়াং। এরপর মহারথা। এরপর ইয়েসাং চ, এটাও সেম একই রকম তুয়াং। আর এটাকে যদি একটু ভেঙে উচ্চারণ করতে চান, তাহলে কী হবে? ইয়েসাং চত। কেন চত? ওই যে চ এবং ত একসাথে নিয়ে আসলাম। এখন এই যে উ আছে, সেই উর উচ্চারণ কী হবে? উয়াং হবে। ঠিক আছে, তাহলে কী হবে? ইয়েসাং চত উয়াং, ইয়েসাং চত উয়াং। তো দরকার নাই, আমি তাও পরবর্তী স্লাইডে এভাবে ভেঙে দিয়েছি, কিন্তু আপনারা অবশ্যই একসাথে উচ্চারণ করবেন। উচ্চারণটা কেমন হবে? ইয়েসাং চ তুয়াং। ঠিক আছে, ইয়েসাং চ তুয়াং, বহু মত। এরপর ভূতুয়া, ভূতুয়া। এটার উচ্চারণ কেমন হচ্ছে? ভূত, ত পর্যন্ত উচ্চারণ করলাম, ভূত। এরপর হচ্ছে কি? ওয়া। ঠিক আছে, ভূত ওয়া। এরপর ইয়াসিওসি,
তো আমরা এটার উচ্চারণটা খেয়াল করুন, উচ্চারণের ক্ষেত্রেই একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন উচ্চারণটা কেমন করছি। ইয়াস ইওসি, ঠিক আছে, ইয়াস ইওসি। কেন ইয়াস ইওসি যে জফলা আছে, দন্তস্ব পর্যন্ত উচ্চারণ করে জফলার উচ্চারণ ইয় এবং দন্তস্ব রসিকে উচ্চারণ করলাম, ঠিক আছে। তাহলে ইয়াস ইওসি, ইয়াস ইওসি লাঘবম, ইয়াস ইওসি লাঘবম। তাহলে আমি যদি আবার প্রথম থেকে যদি শ্লোকটি বলি, একটু খেয়াল করুন। ভয়াদ্রনা দুপুরতং মংস্যন্তে তুয়ং মহারথা ইয়েষাং চ তুয়ং বহুমত ভূত্বা ইয়স্যসি লাঘবম। অনুবাদ: সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। তো পরবর্তী স্লাইডে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি শ্লোকটিকে। তো ভাঙাংশটুকু পাঠ করবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আমি একটু বেশি ভাঙানোর চেষ্টা করেছি, অনেকের আপনাদের সমস্যা হতে পারে বিধায়, কিন্তু যেগুলো আপনারা একসাথে পাঠ করবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো উচ্চারণটা খেয়াল করুন, উচ্চারণ কেমন? ভয়াদ রনা, ভয়াদ রনা, ঠিক আছে। এরপর হচ্ছে দুপুরতং, ভয়াদ রনা দুপুরতং মংস ইয়ন্তেত, এই জিনিসটাকে আমরা বলেছি কি মংসিয়ন্তে, এ দুটো পর্যন্ত উচ্চারণ করতে। এই যে পুরোটাই আমরা একসাথে উচ্চারণ করবো, মংসিয়ন্তে, মংসিয়ন বা মংস ইয়ন্তে, ঠিক আছে, মংস ইয়ন্তে, এই দুটো পর্যন্ত উচ্চারণ করতে পারে, মংস ইয়ন্তে, এইটাকে আমরা একসাথে উচ্চারণ করবো। এর উচ্চারণ কেমন বলেছিলাম? তুয়াং, ঠিক আছে, তুয়াং, মংসিয়ন্তে তুয়াং, অথবা এভাবে যদি ভেঙে উচ্চারণ করতে চান তাহলে মংস ইয়ন্তে তুয়াং, মংস ইয়ন্তেত ওয়াং, ঠিক আছে। এরপর মহারথা, তো আমরা এটা একসাথে, এই যে পুরোটিকে আমরা একসাথে উচ্চারণ করি, মংসিয়ন্তে তুয়াং, ঠিক আছে, মহারথা। এরপর ইয়েষাং চ তুয়াং, এই যে ত উয়াং, এইটা আমরা সবসময় একসাথে উচ্চারণ করার চেষ্টা করব সবসময়, ঠিক আছে। আমি যতই ভেঙে দেই না কেন আপনাদের সুবিধার জন্য, কিন্তু তাও উচ্চারণটা একসাথে করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ইয়েষাং চ তুয়াং, তো এটার জন্য আমি আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এর উচ্চারণটা কীভাবে করতে পারেন। তরস্যকার অন্ত্যেষ্টিয় আকার অনুসার, ঠিক আছে, তুয়াং, তুয়াং এভাবে উচ্চারণ করতে পারেন। চ তুয়াং, ইয়েষাং চ তুয়াং বহুমত ভূত্বা, ভূত্বা ইয়াস ইয়োসি, ইয়াস ইয়োসি লাঘবম, ঠিক আছে। তো এবার যদি আমরা শুরু করে পাঠ করি তাহলে কেমন হচ্ছে শ্লোকটি একটু খেয়াল করি। ভয়াদ্র না দুপুরতং মংসিয়ন দিয়ে ত্বং মহারথা ইয়েষাং চ ত্বং বহুমত ভূত্বা ইয়স্যসি লাঘবম। আমি আবার বলছি, ভয়াদ্র না দুপুরতং মংসিয়ন্ত্যে ত্বং মহারথা ইয়েষাং চ ত্বং বহুমত ভূত্বা ইয়স্যসি লাঘবম। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আপনারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।